প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য স্কুল নম্বর 8 পেজ নম্বর 236 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো প্রথমে দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন আছে 12টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। 12 নম্বর একের দাগে কী বলা হয়েছে, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের 1 সেটা বলা হয়েছে কি, সোনা, রূপো, অ্যালুমিনিয়াম, গন্ধক, দস্তা, নাইট্রোজেন, অক্সিজেন এই সারণীটিতে অধাতুর সংখ্যা হলো। তাহলে এখানে তোমাদের হবে অপশান এ অর্থাৎ 3টি। বিই যে মৌলটির চিহ্ন সেটি হলো কি, বেরিলিয়াম, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে কি, কোনো মৌলের একটি পরমাণু যত সংখ্যক এইচ পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাকে বলা হয় মৌলের, তাহলে কি হবে, যোজ্যতা, অপশান সি। পরবর্তী প্রশ্ন, বেগ রাশিটি সঠিকভাবে কোন সম্পর্কটি দ্বারা বোঝানো হয়, তাহলে এটা এখানে তোমাদের হবে দৈর্ঘ্য ভাগ সময়। এর পরবর্তী প্রশ্ন, আর্ক অক্সানোমিটার যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়, তাহলে উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন কি আছে, ডেকামিটার এককের চিহ্ন হলো কি, এটা হবে অপশান বি। এরপরে প্রশ্ন, তরলের মসৃণতা যত বেশি হয় সেটা হবে ঘর্ষণ তত বেশি হয়, ঘর্ষণ তত কম হয়, মসৃণতার ওপর ঘর্ষণ নির্ভরশীল নয়, নাকি নির্ণয় করা সম্ভব নয়, তাহলে এটা হবে অপশান ডি অর্থাৎ নির্ণয় করা সম্ভব নয়। তো এই প্রশ্নটা একবার দেখে নিও তোমাদের ক্লাস টিচারের থেকে। এটা মনে হচ্ছে, আমার মনে হয় এটা হবে না, এটাই মনে হয় সঠিক উত্তর হবে, যে অপশান বি, ঘর্ষণ তত কম হয়, তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন কি, পদার্থগুলির মধ্যে কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস, তাহলে সেটা এখানে হবে জৈব গ্যাস, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, ট্রফিক লেভেল হলো খাদ্য পিরামিডে একটা ধাপ, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে সেই বিন্দুটি হলো, সেটা হবে আলম্ব, অপশান সি। তারপরে আছে চক্র ও অক্ষদণ্ড এর ঘূর্ণন অক্ষ সেটা সর্বদা স্থির, অপশান এ। তারপর মততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা তত বাড়ে, তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে এই এমসিকিউটাই প্রশ্নগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন আছে 2 এর দাগের, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। 2 এর দাগের 1, মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার, তাহলে মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার, সেটা হবে কি, তৃতীয় শ্রেণীর লিভার। পরবর্তী প্রশ্ন কি আছে, হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো। হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S। কলম কি ধরনের যন্ত্রের উদাহরণ, তাহলে হবে কি, সরল যন্ত্র। এরপরে রামু টেবিলের ওপর রাখা বিজ্ঞান বইটা সুনন্দার দিকে ঠেলে দিল, এক্ষেত্রে ঘর্ষণ বলের দিক নির্দেশ করো, তাহলে ঘর্ষণ বলের দিকটা হবে সুনন্দার দিক থেকে রামুর দিকে, সুনন্দার দিক থেকে রামুর দিকে। পরবর্তী প্রশ্ন, প্রমাণ মিটার মাপার সময় উষ্ণতা কত রাখা হয়, তাহলে সেটা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয়। শূন্যস্থান পূরণ করো, ড্যাশ শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম, তাহলে লিখবে কি, তৃতীয়। এরপরে আছে এসআইতে আলোর তীব্রতার একক কি, এসআইতে আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। শূন্যস্থান পূরণ করো, ওজন হলো এক ধরনের কি, বল। এরপরে আছে একটি তাপের সুপরিবাহী অধাতুর উদাহরণ দাও, সেটা তোমরা লিখবে কি, গ্রাফাইট।
এরপরে আছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয়, তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, 3 দাগের একটি বা দুটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, দ্রবণকে মিশ্র পদার্থ বলা হয় না কেন, সেই কারণগুলো লিখবে। 1 বালতি জলের স্থির শক্তি কীভাবে বাড়ানো যায়। তার পরবর্তী প্রশ্ন, তাহলে এখানে 2 পয়েন্ট তোমরা করে দেবে। তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে, দ্বিতীয় শ্রেণীর লিভারের একটি উদাহরণ দাও। মুখের চোয়াল কোন শ্রেণীর লিভার, উদাহরণ দেবে। মুখের চোয়াল তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে লব্ধাকক কাকে বলে, উদাহরণ দাও। লব্ধাকক কি, উদাহরণ দেবে। PH3 এর রাসায়নিক নাম কি, সেটা হলো ফসফিন। এবং এর সবচেয়ে কঠিন মৌলিক পদার্থ কোনটি, তাহলে সে লিখবে হীরা। এর পরবর্তী প্রশ্ন কি আছে 4 দাগে, নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন এখানে আছে, যেটা হলো সেটা কি, যে একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে 3টি অংশ চিহ্নিত করে। এটা তোমরা বই থেকে এঁকে নিও। পরবর্তী প্রশ্ন, পদার্থ ঘটনাগুলিতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয় লেখো। এ হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, সেটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। বি হচ্ছে পড়াশোনার মধ্যে জল ঢালা হলো, সেটা রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। তারপরে চুম্বক লোহার পেরেককে আকর্ষণ করলো, তাহলে চুম্বকীয় শক্তি থেকে এই গতিশক্তি। পরবর্তী প্রশ্ন, প্রদত্ত যৌগগুলি সংকেত লেখো। তাহলে সালফার ডাইঅক্সাইড SO2, তাহলে এখানে SO এভাবে লিখবে, SO2টা নিচে হবে এরকম। কার্বন মনোঅক্সাইড CO, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। পরবর্তী প্রশ্ন কি, আশ্রাবণ ও পরিশ্রাবণের মধ্যে পার্থক্য, সংজ্ঞা, কণার প্রকৃতি, প্রয়োজনীয় সময়, ফিল্টার কাগজের প্রয়োজনীয়তা, বিশুদ্ধতা, পরীক্ষা পদ্ধতি, এতগুলোর উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। এরপরে ছিল এই প্রশ্নের সাথে, যে কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো। লিখবে খাবার লবণ অর্থাৎ খাদ্য লবণ। স্থির শক্তি কাকে বলে এবং শক্তি নিত্যতা সূত্রটি লেখো। তাহলে স্থির শক্তি কাকে বলে উদাহরণ তোমরা নাও দিলে দিতে পারো, এটা লিখবে স্থির শক্তি কাকে বলে অবধি, এবং শক্তি নিত্যতা সূত্রটি লিখবে। এরপরে আছে জীবন বিজ্ঞান, সেখানে 8টা প্রশ্ন আছে 1 নম্বর করে। প্রথম প্রশ্ন 1 দাগে বলা আছে সঠিক উত্তরটি বাছাই করে বাক্যটি সম্পূর্ণ করো। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, 1 দাগের 1 বলা আছে কি, জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শ্যাওলা, অপশান বি। পরবর্তী প্রশ্ন, সরাসরি বাচ্চা প্রসব করে, এটা হবে চন্দ্রবোড়া, অপশান বি। তার পরবর্তী প্রশ্ন, দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা একটি 4R পদ্ধতির কোনটির উদাহরণ, সেটা হবে রিফিউজ, অপশান ডি। এরপর দক্ষিণ ভারতে বাঘকে বলা হয় পুলি, অপশান সি। এরপরে একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি, অপশান বি। এরপরে আছে বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে, সেটা হবে প্যারাডাইস, অপশান সি। এরপরে শুশুনি শাক হলো এক ধরনের টেরিডোফাইটা, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, পচা শাকসবজি ও ফলকে জৈব সার বানানোর পদ্ধতিটি হলো, তাহলে এটা তোমাদের এখানে হবে কি, রিসাইকেল, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন, ভুল শব্দজোড়টি নির্বাচন করো। তাহলে ভুল শব্দজোড় কোনটা, সেটা এখানে তোমাদের হবে শিম্পাঞ্জি পরিযায়ী, অপশান সি। এরপরে 2 দাগের নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। প্রথম শূন্যস্থান পূরণ 1 দাগে আছে কি, ড্যাশ পিঁপড়ে যুদ্ধে পটু, তাহলে লিখবে সৈনিক পিঁপড়ে যুদ্ধে পটু বা আর্মি আন্ট। পরবর্তী প্রশ্ন, ড্যাশ নামক এক ধরনের পাখি মাটিতে ডিম পাড়ে ও তা দেয়, তাহলে কি লিখবেন, উট পাখি। পরবর্তী প্রশ্ন, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাগজের জিনিস তৈরি করাকে বলে, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করাকে কি বলে, পুনর্ব্যবহার। তাহলে পুনর্ব্যবহার বা রিউজ লিখতে পারো। ফান জাতীয় উদ্ভিদের পাতার নিচে বাদামি বা কালো রঙের হুটকি বা রেখার মধ্যেই ড্যাশ আছে, তার রেণু স্থলী আছে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সেখানে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম কি, তাহলে লিখবে ভাইরাস। তার পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, সেটা হলো তিমিরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে, সেটা তোমরা এখানে লিখবে এটা। এর পরবর্তী প্রশ্ন, ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে যে অণুজীব তাদের জীবজগতের কোন রাজ্যে রাখা হয়, সেটা হচ্ছে তোমাদের প্রোটিস্টা। পরবর্তী প্রশ্ন কি, কোন উদ্ভিদের দেহ মূল, কাণ্ড, পাতা ও ফুল
নেই। কোন উদ্ভিদের দেহে মূল, কাণ্ড, পাতা ও ফুল নেই? তাহলে লিখবে শৈবাল। তাহলে তার পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 3 দাগের প্রশ্ন কি বলা আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, ফ্লাই অ্যাশ কি? এটি পরিবেশের কীভাবে ক্ষতি করে? তাহলে ফ্লাই অ্যাশ কি? প্রধানত তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়ে যে সূক্ষ্ম ছাই উৎপন্ন হয় তাকে ফ্লাই অ্যাশ বলে এবং এটি পরিবেশে কীভাবে ক্ষতি করে সেটা লিখবে। ফিলিপার কি? কীভাবে এটি সৃষ্টি হয়েছে? তার পরবর্তী প্রশ্নগুলো কি দেখো, তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই 2টো বৈশিষ্ট্য লিখবে। পার্থক্য লেখো, একবীজপত্রীর উদ্ভিদ ও দ্বিবীজপত্রীর উদ্ভিদ। তাহলে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখবে। কাণ্ড, পাতার শিরাবিন্যাস, বীজপত্রের সংখ্যা, মূলতন্ত্র, উদাহরণ, এগুলোর উপর ভিত্তি করে পার্থক্যগুলো লিখবে। এরপরে আছে ছত্রাক ও শৈবাল। তাহলে শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য কী লিখবে, যে ক্লোরোফিল, দেহের বর্ণ, প্রকৃতি, বাসস্থান, উদাহরণ, এগুলোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্যগুলো লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 5 দাগের প্রশ্ন, আলু ও কুমড়ো গাছের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। তাহলে আলু ও কুমড়ো গাছের মধ্যে 2টো মিল অর্থাৎ সাদৃশ্য, তাহলে এটা হচ্ছে সাদৃশ্য, সেটা কি লিখবে। এবং অমিল অর্থাৎ বৈসাদৃশ্য। এর পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 4 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে প্রশ্ন যেগুলো আছে দেখো, এটা কি, বর্জ্য পদার্থ কাকে বলে সেটা তোমরা লিখবে। তাহলে দেখো এখানে তোমরা লিখবে কি, যে বর্জ্য পদার্থ কাকে বলে এবং একটি এই পদার্থের প্রকারভেদ সম্বন্ধে লেখো। তাহলে বর্জ্য পদার্থ লিখবে, তাদের প্রকারভেদগুলো লিখবে, গঠন অনুযায়ী কি কি, এগুলো প্রত্যেকটা দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন কি, শিম্পাঞ্জি মানুষের মতো বুদ্ধিমান, বক্তব্যটি 3টি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। তার পরবর্তী প্রশ্ন কি দেখো, তারপর এটা হলো এবং এখানে আমাদের ছিল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম যেটা আছে মাকড়সা, সেটা এখানে আমাদের মিলবে কি, আর্থ্রোপোডা। এরপরে গোলকৃমি, সেটা হবে আমাদের এখানে প্লাটি হেলমিনথিস। এবং তারা মাছ, সেটা হবে আমাদের এখানে অ্যাকাইনোডার্মাটা। তারপরে আছে কেঁচো, সেটা হবে অ্যানেলিডা, এর সাথে মিলবে। চ্যাপ্টা কৃমি, সেটা এখানে তো আমাদের হবে, তাহলে আচ্ছা এখানে আমাদের একটা ভুল হয়েছে, গোলকৃমিটা আমাদের হবে, এটা হবে গোলকৃমিটা আমাদের, এটা হবে অ্যাক্সো হেলমিনথিস, আর চ্যাপ্টা কৃমিটা হবে প্লাটি হেলমিনথিস। এবং পরে আছে অক্টোপাস, সেটা হবে মোলাস্কা। আর একবার মিলিয়ে নিই, মাকড়সা সেটাই আমাদের হবে আর্থ্রোপোডা, ঠিক আছে। গোলকৃমি সেটা হবে অ্যাক্সো হেলমিনথিস, গোলকৃমি। তারা মাছ হচ্ছে অ্যাকাইনোডার্মাটা, কেঁচো হচ্ছে অ্যানলিডা, চ্যাপ্টা কৃমি হচ্ছে প্লাটি হেলমিনথিস এবং অক্টোপাস হচ্ছে মোলাস্কা। তাহলে এবার মিলিয়ে নেবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল আমরা সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 3rd সামেটিভের জন্য 8 নম্বর স্কুলে, সেগুলো আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।